আসসালামু আলাইকুম। একটা জমি রেজিস্ট্রি করবেন বলে ভাবছেন, হয়তো দলিলটা এরকম লিখছেন। দলিলটা এরকম লিখার পরে আমরা যখন রেজিস্ট্রি করতে যাই, রেজিস্ট্রির সময় হয়, তখন হয়তো আমরা দেখি একটা লোকের খাজনা হালছন পর্যন্ত ক্লিয়ার নাই। তখন অনেকেই কি করেন, আপনার যে খতিয়ান, সেই খতিয়ানে অনেক সময় শরিকদার অনেকজন হয় বিদায় পাসওয়ার্ড বা মোবাইল নাম্বারটা আপনার কাছে নাই। আপনি যখন খাজনা দিতে গেলে পুরায় একটা সমস্যায় পড়েন, খাজনাটা আপনি ক্লিয়ার দিতে পারেন না। ঝামেলাটা সবসময় কিন্তু আমরা এরকম দেখি। তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিব, যে ট্রিকটা, যেই পন্থাটা আপনি অবলম্বন করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেমন ধরুন, এই জমিটা আপনি রেজিস্ট্রি করবেন, এই খতিয়ানের জমিটা আপনি রেজিস্ট্রি করবেন। আমরা একটা কথা অনেকে বলে দিই, যেমন এইখানে নিচে এই অংশে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করে খাজনাটা ক্লিয়ার করছেন বা খাজনা দিচ্ছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে রাখবেন। সাথে সাথে নিচে আপনার পাসওয়ার্ডটা লিখে রাখবেন। মোবাইল এবং পাসওয়ার্ড যখন আপনি এখানে লিখে রাখবেন, আপনার পরবর্তীতে যে ওয়ারিশ আছে, ওনাদের কেউ কখনো খাজনা দিতে গেলে আর এই সমস্যায় পড়বে না। তাহলে আমার কথাটা হচ্ছে ক্লিয়ার ভাই। আপনি যখন কোনো খতিয়ানের উপর খাজনা দিবেন, খতিয়ানের নিচে এখান দিয়ে নাম, যে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করে আপনি খাজনা দিচ্ছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে রাখবেন, পাশাপাশি পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তাহলে আপনার এই সমস্যায় আপনি কখনো পড়বেন না। আমি মোহাম্মদ মহিউদ্দিন, নোয়াখালী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের একজন দলিল লেখক ও তল্লাশকারক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসতেছি। যাদের নতুন যে কোনো দলিলের রেজিস্ট্রির প্রয়োজন, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যদি পুরাতন যে কোনো দলিল নকলের প্রয়োজন পড়ে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।